অ্যাসিস্ট নিয়ম হলো লাইট চলে গেলে তাৎক্ষণিক কি টর্চ মেরে অপারেশন করা হয়। প্রথম এই অভিযোগটি ছিল যে ল্যাব টেকনিশিয়ান, প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান ছাড়াই রিপোর্ট প্রদান করা হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি এবং মারাত্মক স্বাস্থ্য অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় আমরা এখানে আসি। ল্যাব টেকনিশিয়ানের কথা মতো যে গত 2/5/26 তারিখে যে রিপোর্ট প্রদান করা হয়েছে সেটা তার নিজের দক্ষগত এবং নিজে তিনি রিপোর্ট প্রদান করেছেন মর্মে আমাদেরকে জানিয়েছেন। মেহেদী হাসান নামে যে ল্যাব টেকনিশিয়ান ওখানে চাকরি করেন, উনি অন্যত্র অন্য মাধ্যমে বলেছেন যে উনি দীর্ঘ 4 মাস ধরে এখানে চাকরি করেন না। সেই যাচাইয়ের জন্য আমরা আসছিলাম, কিন্তু আসার পরে দেখি যে ওনার নিজেরই করা এবং নিজেই উনি সত্যতা করছেন বলছেন। সেই হিসাবে ওনার কথার ভিতরে তারতম্য পরিলক্ষিত হয় এবং যথেষ্ট চাকরি ক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ানের যে পোস্ট আছে এটাই অনিয়মিত হয় এবং ক্লিনিকের মালিক ওনার প্রতি অসন্তুষ্ট থাকায় ওনাকে জরিমানা করছেন বিজ্ঞ উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমিশনার। আর আরেকটা রিসা ডায়াগনস্টিক সেন্টারে এখানে এসেও ল্যাব টেকনিশিয়ান উনি টেম্পোরারি শোভা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন মর্মে উনি স্বীকার করেছেন। এক ল্যাব টেকনিশিয়ান আর এক জায়গায় যে প্রক্সি দেওয়া এটা স্বাস্থ্য এবং ঝুঁকির ভিতরে পড়ে, মানসম্মত রিপোর্ট হওয়ার ক্ষেত্রে অন্তরায়, যার ফলে আমরা 2 টেকনিশিয়ানকে সতর্ক করেছি এবং অনিয়মিত এবং অসংলগ্ন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলেছি এবং নিয়মিত যেই কার্যক্রমে যে প্রতিষ্ঠানে ওনারা চাকরিতে নিযুক্ত হয়েছেন সেখানে অবস্থান করে নিয়মিত রিপোর্ট প্রদানের কথা বলেছি। আর রিসা ডায়াগনস্টিক সেন্টার এখানে এদের নতুন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম সিএস বরাবর বা জেলা স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে কার্যক্রমটা চলমান রাখার জন্য বন্ধ রাখতে বলেছি, চলমান যাতে না থাকে। কালকে আমাদের একটি পত্রিকাতে ল্যাব টেকনিশিয়ান ঠিকমতো দায়িত্ব পালন না করা, ওনার বিরুদ্ধে এরকম কমপ্লেন ছিল, উনি রেগুলার আসেন না, ওনার জায়গায় অন্য কেউ সেই পরীক্ষা নিরীক্ষা করে ওনার সই ব্যবহার করা হয়, এ ধরনের একটা কমপ্লেন ছিল। এটা এক্সাক্ট ঠিক ওভাবে প্রমাণিত হয় নাই, কিন্তু ওনার কাজে কর্মে গাফেলতি বলেন বা আন্তরিকতা বা রিপোর্ট ত্রুটিপূর্ণ হওয়ার জন্য যে বিষয়গুলো জড়িত সেই উপাদান পাওয়া গেছে। সে কারণে আমরা তাকে 10,000 টাকা জরিমানা করেছি ভোক্তা অধিকার আইন 2009-এ। আর ওনার প্রথম প্রতিষ্ঠানে যার কথা বললাম, ওনার ওখানে আমাদের এই প্রতিষ্ঠানের ফারুক হোসেন নামে একজন ব্যক্তি, উনি ল্যাব টেকনিশিয়ান হিসেবে এখানে কাজ করছেন। উনি ওখানে গত 2 সপ্তাহ যাবত অন কল এর ভিত্তিতে উনি যে দায়িত্ব পালন করেন এরকম স্বীকার করেছেন। তো একই সাথে 2টা প্রতিষ্ঠানে যদি কেউ কাজ করে, তবে মেডিকেল সায়েন্স যেহেতু একটা ক্রিটিক্যাল, একটা সেন্সিটিভ বিষয় বা সেখানে রিপোর্ট গুলাও সেন্সিটিভ, তো ঝুঁকির সম্ভাবনা থেকে যায় এবং প্রতিষ্ঠান দুটিকে আমরা তাদের যে বিষয়গুলা কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক সেগুলো আমরা তাদেরকে জানিয়েছি এবং যেগুলো উন্নতির সুযোগ আছে সে বিষয়গুলো অবহিত করেছি।